আমার আলোচ্য বিষয়ে ঢোকার আগে ছোট্ট একটা মজার গল্প বলি, তাহলে আপনাদের আলোচনা বুঝতে সুবিধা হবে। এক ভদ্রলোক ঢাকা থেকে চিটাগং যাবে ট্রেনে। তো আপনারা জানেন ট্রেনের মধ্যে কিন্তু অনেক সময় আগে ভাগে টিকিট কাটার সিস্টেম আছে। ওই ভদ্রলোক ঢাকা টু চিটাগং এর একটা টিকিট কেটে তার স্ত্রীকে আয়সা বলল, ওগো শুনছো, আগামীকালকে আমরা ঢাকা থেকে চিটাগং যাব, এই জন্য তোমার আর আমার দুইজনের দুইটা টিকিট কেটে নিয়ে আসছি। এই দুইটা টিকিট খুব যত্ন করে রেখে দাও, আগামীকালকে আমাদের কাজে লাগবে। এই ভদ্র মহিলা যথারীতি যত্ন করে টিকিট রেখে দিলেন। তারা দুজন পরের দিন ট্রেনের মধ্যে উঠলেন ঢাকা থেকে চিটাগং এর উদ্দেশ্যে। বলেন তো, টিকিট চেক করার জন্য টিটি আছে না ভাই? আপনারা বলাকা দিয়া কোনোদিন ময়মনসিংহ যান নাই, টিটি ধরে না? এইরকম টিটি আইসা বলল, স্যার আপনার টিকিট দেন। তখন ওই ভদ্রলোক তার স্ত্রীর কানে কানে ফিসফিসিয়া বলে যে, টিকিট যে গতকালকে দিছিলাম, টিকিট দুইটা দাও। ওই বেচারি বলতেছে, টিকিট তো বাইথ আইছি। বাইথ হইছো মানে? আমনে না কইছুন যত্নইরা থইতাম, আমি তো ফ্রিজের ভিতরে থইয়া তালা মাইরা থইছি। আচ্ছা বলেন তো, এই যে ভদ্রলোক তাকে বলছিলেন যত্ন করে রাখার জন্য, যত্নের ব্যাপারে এই মহিলার কি কোনো ত্রুটি করছে? বুঝেন নাই মনে হয়। এই টিকিট যত্নে রাখার ব্যাপারে ওই মহিলাকে কোনো ত্রুটি করছে, কিন্তু এই যত্নের কারণে তার কোনো উপকার আইছে? বুঝেন নাই মনে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে ভদ্র মহিলা যত্ন করতে গিয়া টিকিটটাকে তার সিন্ধুকের ভিতরে অথবা ফ্রিজের ভিতরে তালা মেরে দিয়েছে, কিন্তু যখন তার প্রয়োজন পড়েছে তখন টিকিটটাকে না দেখানোর কারণে অবশ্যই তাকে ট্রেন থেকে নামায়া দিয়েছে। হয়তো নামায়া দিছে, নয়তো তাকে অর্থদণ্ড জরিমানা ধরছে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু কাজ করে, তারা মনে করে দুনিয়ার জিন্দেগিতে এই কাজগুলো করার কারণে তারা অনেক চালাক হয়ে গিয়েছে। কিন্তু তাদের এই চালাকি করার কারণে কাল কিয়ামতের ময়দানে তাদের বোকামির কারণে জাহান্নাম নামক জেলখানায় তাদেরকে যেতে হবে। দুনিয়ার জিন্দেগিতে তারা মনে করতেছে অনেক চালাকিয়ামানি করতেছি, কিন্তু এই চালাকিয়ামানির কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই রকম একটা চালাক আপনাদের সামনে পরিচয় করায় দেই। এই এক নাম্বার চালাকের নাম হইল বেনামাজি। এক নাম্বার চালাকের নাম কি? বেনামাজি। আপনি বেনামাজিকে প্রশ্ন করবেন, ভাই তুমি যে নামাজ পড়ো না কে লেগে গো? তখন বেনামাজি কব, নামাজ পড়ে কেডা কি হচ্ছে রে? এরকম প্রশ্ন করে না? এই বেনামাজির চিন্তা হলো, দুনিয়ার জমিনে তো কোনোদিন নামাজ পড়ে কেউ কিছু করেছে দেখতে পাই নাই। আপনাদের এই নূরে মদিনা জামে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার পরে আপনাদের এলাকার চেয়ারম্যান এবং মেম্বার কোনোদিন 10 টাকা 20 টাকা করে দিয়েছে, এইরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে নাকি? বুঝেন নাই? মানে নামাজ পড়ার পরে, নামাজ পড়ার কারণে হাদিয়া স্বরূপ 100-200 টাকা করে আপনাদের হাতে দিছে, এরকম কোনো প্রমাণ আছে? এই বেনামাজি ব্যক্তি বলে, আমি যে নামাজ পড়তে মসজিদে যাব, যে সময়টা মসজিদে ব্যয় করব, এই সময়টা যদি আমার ক্ষেতের মধ্যে কাজ করি, আমার ক্ষেতের কাজ এগিয়ে যাবে। আমি যদি বাড়ির মধ্যে কাজ করি, তাহলে আমার বাড়ির কাজ এগিয়ে যাবে। আর নামাজের মধ্যে গেলে তো কোনো লাভ আমি পাবো না। বেনামাজিরে গিয়া প্রশ্ন করেন, দেখবেন এই জাতীয় উত্তর আপনাকে দিবে। আবার অনেক সময় বেনামাজিরে যদি বলেন, এ ভাই আয়েন নামাজ পড়ি, তখন কবে শরীরটা বেশি বালা না, এরকম উত্তর দেয় না? শৈল বেশি বলে না মানে কি? এই লোকটার কি মহিলাদের মতো কোনো প্রবলেম হয়েছে কোনো? না, মূলত এগুলি হচ্ছে মিথ্যা ঠুনকো অজুহাত। মানে নামাজ না পড়ার জন্য কত জাতের অজুহাত যে দেয়। আপনি বেনামাজির কাছে দেখলে, আপনি যদি বলেন বেনামাজির কাছে, অন্তত 10 খানা অজুহাত আপনার সামনে এসে হাজির করবে। অথচ বলেন তো, কিয়ামতের ময়দানে এরকম কোন অজুহাত কি আল্লাহর দরবারে কাজে লাগবে? প্রিয় ভাইয়েরা আমার, মিসকাতুল মাসাবি শরীফে আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে আমলনামার হিসাব যখন নেওয়া শুরু করে দেবে, সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। কিসের হিসাব দিতে হবে? নাসাইতে হাদিস আসে, আল্লাহর রাসূল বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর রাসূল বলেন,
কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া শুরু করে দেবে। যেই ব্যক্তি নামাজের হিসাবটাকে পরিপূর্ণরূপে দিতে পারবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের হিসাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে, তার মানে আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন খাবা ওয়া খাসিরা, ক্ষতিগ্রস্ত হবে এবং বিপদের সম্মুখীন হয়ে যাবে, তার মানে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়ার জিন্দেগিতে যারা টেডন মানি করে, চালাক্য মানি করে, মানে সময় বাঁচাইতে গিয়া নামাজের মধ্যে যায় না, তারা দুনিয়ার মধ্যে হয়তো সাময়িক লাভবান হতে পারে, কিন্তু পরকালে কি তারা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন?